আজকে বানাবো টমেটো ভর্তা। এই রেসিপিটা বাড়িতে একদম সহজ উপায়ে কিভাবে বানাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই রেসিপিটা যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এখানে আছে 5খানা টমেটো, আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। আমি এখানে আছে একটা পেঁয়াজ কুচি বড় দেখে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ধনেপাতা কুচি, ছোট্ট একটা গোটা রসুন আর 2টো শুকনো লঙ্কা, আর লাগবে লবণ আর সর্ষের তেল। আমি টমেটোর গায়ে একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে খোসা ছাড়ানোর সময় সুবিধা হবে। এখন এটা পুড়িয়ে নেবো। আমি টমেটোগুলো সব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি এবার টমেটোটাকে পুড়িয়ে নেব। টমেটো পোড়া হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব তুলে নেব। প্লেটে আমি তুলে নিচ্ছি, তুলে আপনাদের তারপরে দেখাচ্ছি। আমি এবার রসুন আর শুকনো লঙ্কাটা একটু পুড়িয়ে নেব। শুকনো লঙ্কাটা পুরানো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার রসুনটা আমি দুদিকে ভালো করে পুড়িয়ে নিই। রসুন পোড়া হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিলাম। রসুনটা আমি এবার তুলে নিলাম। এইভাবে আমি সব কিছু পুড়িয়ে নিয়েছি। এখন আমি টমেটো আর রসুনের খোসা ছাড়িয়ে নেব। এ দেখুন, এরকম করে খোসা ছাড়াতে হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। খোসাগুলো আপনিই উঠে আসছে, তেল দিয়েছিলাম সেই জন্য। এরকম করে ছাড়িয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। টমেটো আর রসুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টমেটোটা মাখা করব। পেঁয়াজ নিয়ে নিলাম, আর এখানে শুকনো লঙ্কা আছে, 1/2 চামচ মতো লবণ নিলাম। শুকনো লঙ্কা দিয়ে আমি এবার মুলে নেব ভালো করে। সাথে আমি রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম, একসাথে সব মুলে নেব। আমি এবার সর্ষের তেল দেব, 1.5 চামচ মতন দিলাম, ছোট চামচের। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তেল দেবেন, লবণ দেবেন। এবার আমি টমেটোগুলো মুলবো এর সাথে। টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। টমেটোটা আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। ভর্তা করবো এবার আমি মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। বেশি চটকাবো না, একদম জল বেরিয়ে যাবে তাহলে টমেটো থেকে। কাঁচা লঙ্কা দিচ্ছি আর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। টমেটো ভর্তা হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে দিয়েছি। দেখুন আপনারা কেমন লাগছে। টমেটো ভর্তা বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা, আলুর পরোটা খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।